আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের কিছু ঘটনা। প্রিয় বন্ধুগণ, আমরা এই আলোচনাটি পার্ট টু পার্ট করব ইনশাআল্লাহ। এক ভিডিওতে আলোচনা করা সম্ভব নয়। আমরা প্রথমে কিছু ভূমিকা টানবো, এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু ঘটনা বলবো ইনশাআল্লাহ। তো বেশি দেরি না করে ধৈর্য ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো আমরা বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করছি। প্রথমেই কিছু ভূমিকা টেনে নেই। মদিনার মসজিদ, ফজরের সালাত শেষ হয়েছে। সাহাবীগণকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে আজ কে রোজা রেখেছে? কে ক্ষুধার্তকে খাবার খাইয়েছে? কে রোগী দেখতে গিয়েছে? দেখা গেল সবই আবু বকর করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মানুষের মাঝে এত ভালো গুণ একত্রিত হতে পারে না, সে জান্নাতি হওয়া ছাড়া। যখন মুসলিমগণ ৩৮ জনের একটি ছোট দল আবু বকর চাইলেন প্রকাশ্যে ইসলাম প্রচার করতে, অনেক অনুরোধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন। সকলে মিলে কাবায় প্রবেশ করলেন ও বিভিন্ন কোণে অবস্থান নিলেন। প্রথমেই আবু বকর উঠে দাঁড়ালেন। উপস্থিত লোকদের ইসলামের প্রতি ডাকলেন। তিনি প্রকাশ্যে আল্লাহ ও তার রসুলের প্রতি আহ্বানকারীদের প্রথম। মুশরিকরা রেগে গিয়ে আবু বকর ও অন্যান্য মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়ল। এলো পাতারি মারতে লাগলো, পাথর ছুঁড়তে লাগলো। আবু বকরকে মেরে শুইয়ে ফেলল। অচেতন অবস্থায় পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে গেল। রাত্রে জ্ঞান ফিরে এলে প্রথমেই তিনি জানতে চাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। তার মা খাবার নিয়ে এলেও তিনি খেলেন না। নিজ চোখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা না দেখা পর্যন্ত তিনি খাবেন না বলে স্থির করলেন। তখন তাকে দারুল আরকামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো। তার অবস্থা দেখে তাকে বুকে জড়িয়ে ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন। আরও একবার কাবার হারাম শরীফে সালাত আদায়ের সময় কুরাইশদের নেতৃস্থানীয় এক ব্যক্তি উকবা ইবনে আবু মুয়িত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় চাদর পেঁচিয়ে সজোরে টান দিল। শ্বাসরুদ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে গেলেন। আবু বকর দৌড়ে এসে তার গলা থেকে চাদর খুলে দিলেন আর বললেন, তুমি কি এমন একজন লোককে মেরে ফেলতে চাও যিনি শুধু বলেন একমাত্র আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই? ইনি হচ্ছেন প্রথম প্রাপ্তবয়স্ক মুসলিম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ বন্ধু। নবুয়ত লাভের পর প্রথম যাকে তিনি ইসলামের দিকে ডাকেন। ইসলামের দাওয়াত পাওয়ার সাথে সাথে তিনি তা গ্রহণ করেন এবং মৃত্যু পর্যন্ত তাতে অবিচল ছিলেন। তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যাকেই ইসলামের দাওয়াত দিয়েছি একমাত্র আবু বকর ছাড়া প্রত্যেকের মধ্যে কিছু না কিছু দ্বিধার ভাব লক্ষ্য করেছি। পুরুষদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র ছিলেন তিনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয়। তো চলুন এবার জানা যাক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয়। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, যাতে করে আপনাদের বোঝার সুবিধা হয়। এবং যারা এই চ্যানেলে নতুন আছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং যদি আমাদের আলোচনার মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, ভুলটি কমেন্ট বক্সে ধরিয়ে দিবেন। ইনশাল্লাহ আমরা তা সত্যটা যাচাই করে ভিডিও আপলোড করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলুন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয়। তার নাম আব্দুল্লাহ, কারো মতে আতিক, যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হয়েছে। তার বংশধারা ৬ পুরুষ উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারার সাথে মিলিত হয়েছে। তিনি ব্যবসা করতেন, প্রচুর সম্পদের মালিক ছিলেন তিনি। জাহিলিয়া সময়ে সময়ে তিনি কুরাইশদের একজন নেতা ছিলেন, পরামর্শদাতা, জনপ্রিয় এবং বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ। বিশেষ করে নসব বা বংশ সংক্রান্ত জ্ঞানে তিনি
পারদর্শী ছিলেন। তার সম্পর্কে কুরাইশদের একজন নেতৃস্থানীয় ব্যক্তি ইবনে আদ দাগেনার মন্তব্য ছিল, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, সৎ, অভাবীদের সহায়তাকারী, অতিথি পরায়ণ, বিপদে সাহায্যকারী। সেই সে এই মন্তব্য করেছিল যখন কুরাইশদের অত্যাচারে আবু বকর মক্কা ছেড়ে চলে যাচ্ছিলেন। ইবনে আদ দাগেনা তাকে যেতে দেয়নি, নিরাপত্তা দিয়ে ফিরিয়ে এনেছিল এই শর্তে যে তিনি প্রকাশ্যে সালাত আদায় করবেন না ও কোরআন তেলাওয়াত করবেন না। তার মন ছিল অত্যন্ত নরম। সালাত ও কোরআন তেলাওয়াতের সময় তিনি কাঁদতেন। মুশরিকদের মহিলা ও শিশুরা তাতে আকৃষ্ট হতো। কিছুদিন শর্ত মনে চললেও পরে আবু বকর তার নিরাপত্তা প্রত্যাখ্যান করেন। আবু বকর ছিলেন হালকা পাতলা গড়লের। তার ৩ কন্যা ও ২ পুত্র ছিল। ছোট মেয়ে আয়েশাকে তিনি বাল্যকালেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে দিয়েছিলেন। আর অন্য ২ কন্যা আসমা ও উম্মু কুলসুমের বিয়ে হয় জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ২ সাহাবী জুবায়ের ও তালহার সাথে, যারা একসাথে থাকতেন ও একসাথে মারা যান। আবু বকর কখনোই মূর্তি পূজা করেননি, মদ পান করেননি। তিনি মনে করতেন এটা সম্ভ্রম ও বিবেচনা বিরোধী। সত্যের প্রতি তার অন্তর আগে থেকেই উন্মুখ ছিল। ইসলাম আসার পর তিনি সবকিছুর উপর তা পছন্দ করলেন এবং সম্পূর্ণ ও পরিপূর্ণভাবে তাতে প্রবেশ করলেন। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ জন সাহাবীর মধ্যে ৫ জনই তার আহ্বানে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। তার দানশীলতা। চলুন আমরা আলোচনা করি তার দানশীলতা সম্পর্কে। ইসলামের জন্য তিনি তার সমস্ত সম্পদ ওয়াকফ করে দিয়েছিলেন। তা ছিল ৪০,০০০ দিনার, মতান্তরে দিরহাম। কুরাইশদের যেসব দাস-দাসী ইসলাম গ্রহণের কারণে নির্যাতিত হচ্ছিল, এ অর্থ দিয়ে তিনি তাদের মুক্ত করে দেন। এদেরই একজন হলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু, ইসলামের প্রথম মুয়াজ্জিন। বেলালকে তার মালিক উমাইয়া মরুভূমির তপ্ত বালুতে প্রখর রোদ্রে শীত করে বুকে পাথর দিয়ে শুয়ে রাখত, আর তিনি শুধু বলতেন আহাদ আহাদ। আবু বকর ৫ উকিয়া স্বর্ণ দিয়ে তাকে কিনে নিয়ে মুক্ত করে দেন। আরও নানাভাবে আল্লাহর রাস্তায় তিনি তার সম্পদ ব্যয় করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রতিটি মানুষের ইহসান পরিশোধ করেছি, কিন্তু আবু বকরের ইহসান সমূহ এমন যে তা পরিশোধ করতে আমি অক্ষম। তার প্রতিদান আল্লাহ দেবেন। তার অর্থ আমার উপকারে যেমন এসেছে, অন্য কারো অর্থ তেমন আসেনি। সাহাবাদের জন্য তিনি ছিলেন মুক্তহস্ত উদার। তাবুকের যুদ্ধে তিনি তার সমস্ত সম্পদ দান করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে প্রশ্ন করেছিলেন, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তিনি তখন উত্তর দিয়েছিলেন, তাদের জন্য আল্লাহ ও তার রাসূলই যথেষ্ট। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোনো বস্তুর ১ জোড়া দান করবে, তাকে জান্নাতের কোনো একটি দরজা থেকে ডাকা হবে, হে আল্লাহর বান্দা, এটি উত্তম। সালাত আদায়কারীকে সালাতের দরজা থেকে ডাকা হবে, জিহাদকারীকে জিহাদের দরজা থেকে ডাকা হবে, সাদাকাকারীকে সাদাকার দরজা থেকে ডাকা হবে এবং সিয়াম পালনকারীকে সিয়ামের দরজা থেকে ডাকা হবে। আবু বকর জিজ্ঞেস করলেন, কাউকে কি সব কয়টি দরজা থেকে ডাকা হবে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, এবং আমি আশা করি তুমি তাদের একজন। হে আবু বকর, আখিরাতের কল্যাণের কাজে আল্লাহর সন্তুষ্টি অর্জনের ব্যাপারে আবু বকর ছিলেন অগ্রগামী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ঈমানের ক্ষেত্রে আবু বকরের ঈমান অন্য সকল উম্মতের ঈমান একত্রিত করলে যা হয় তার চেয়ে বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিসে এসেছে, আবু বকর হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে প্রথম জান্নাতে প্রবেশকারী। প্রিয় বন্ধুরা, এবার আমরা আলোচনা করব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে
শ্রেষ্ঠ বীর হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। বদরের যুদ্ধে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। উন্মুক্ত তলোয়ার নিয়ে তাকে পাহারা দিয়েছেন। সে সময় কাফিরদের বাহিনী ছিল মুসলিমদের ৩ গুণ। এই যুদ্ধে যখন মুসলিম বাহিনী কাফির সেনাদলের মুখোমুখি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ চাইলে প্রথমেই দাঁড়ান আবু বকর। আবু বকরের পুত্র আব্দুর রহমান ছিলেন কুরাইশদের পক্ষের যোদ্ধা। পরবর্তীতে মুসলিম হয়ে তিনি সেদিনের ঘটনা বলেছিলেন। তিনি দূরে দূরে সরে থাকছিলেন যেন আবু বকর তার সামনে না পড়েন। কিভাবে তিনি তার পিতাকে আঘাত করবেন? আবু বকর শুনে বললেন, আমি তো তোমাকে খুঁজছিলাম, সামনে পেলেই হত্যা করতাম। তিনি এটাই বুঝিয়ে দিলেন যে একজন মুমিনের কাছে আল্লাহর সন্তুষ্টি ও ভালোবাসা সকল মানবিক স্নেহের উপরে। যুদ্ধক্ষেত্রে শত্রুদের প্রতি কঠোর হলেও তিনি ছিলেন অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী। সেজন্য বদরের যুদ্ধবন্দীদের ব্যাপারে মতামত চাওয়া হলে তিনি তাদের হত্যা না করে মুক্তিপণ নেওয়ার পক্ষে ছিলেন। মুসলিমদের তখনকার আর্থিক অবস্থাও তার বিবেচনায় ছিল। বলা হয়েছে, বদরের সাহাবীরা সর্বশ্রেষ্ঠ, আর বদরের ফেরেশতারা অন্য ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ, কারণ এই যুদ্ধ ছিল ইসলামের টিকে থাকার যুদ্ধ, সত্য থেকে মিথ্যাকে পৃথক করার যুদ্ধ। উহুদের যুদ্ধের এক পর্যায়ে সকলেই পালিয়ে গিয়েছিল। আবু বকরই প্রথম ফিরে এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি ছিলেন রাসূলের মুখপাত্র। তার হয়ে বিভিন্ন গোত্র প্রতিনিধি ইত্যাদির সাথে কথা বলতেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা পরবর্তী দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ নম্বর পার্ট আলোচনা করব। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা একটি পার্ট আলোচনা করলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কাহিনী। তাই বাকি পার্টগুলো শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। প্রিয় বন্ধুরা, তাই পরবর্তী দ্বিতীয় পার্ট পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক করে দিবেন এবং আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন মানুষ এ থেকে কিছু উপকৃত হতে পারে। এ পর্যন্ত আজকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ সামনে দ্বিতীয় পার্ট নিয়ে উপস্থিত হব। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।